এদিকে ফের নির্বাচনী প্রচারে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। একাধিকবার লোকসভা নির্বাচনকে ঘিরে এবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। রবিবার আবারও জলপাইগুড়িতে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেমনটা সূত্র মতে জানা যাচ্ছে যে দুপুরে সেখানে জনসভা করবেন তিনি। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ত্রয়নের কাছ থেকে। ত্রয়ন, এবার আবারও বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তো সেই ক্ষেত্রে এবার তিনি কি বার্তা দিতে চলেছেন বলে মনে হচ্ছে? দেখো, এর আগেই আমরা দেখেছিলাম কিন্তু যে বালুরঘাট সহ বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র যেখানে প্রথম পর্যায়ে ভোট রয়েছে সেখানে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কিন্তু ফের তিনি বঙ্গ সফরে আসতে চলেছেন এবং এখনো পর্যন্ত যেটা খবর যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রচারে রবিবার দিন তিনি আসছেন এবং যেটা জানা যাচ্ছে যে ধূপগুড়িতে সেখানে কিন্তু বেলা 2টো নাগাদ তিনি জনসভা করবেন এবং জলপাইগুড়ির প্রার্থীর সমর্থনে এই জনসভা হবে। অর্থাৎ লোকসভা নির্বাচনে এই মুহূর্তে বিজেপি এই রাজ্য থেকে যত বেশি সংখ্যক আসন তারা জিততে পারে সেই দিকেই নজর দিয়ে কিন্তু এগিয়েদের প্রচার এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর বারবার বিদেশ রাজ্য সফর এবং তার মধ্যে দিয়ে কিন্তু যে যে আসনগুলো তুমি জানো যে গতবার ওই জলপাইগুড়ি আসন কিন্তু বিজেপির দখলে ছিল, ফলে যে আসনগুলো তাদের দখলে ছিল সেই আসনগুলোকে ফের জয় নিশ্চিত করে অন্য যে আসনগুলি তারা মনে করছে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গাতেও যাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রমন্ত্রীর মতো এগিয়ে নেতারা প্রচারে আসেন সেই দিকে নজর দেওয়া হচ্ছে। এবং এখনো পর্যন্ত যেটা খবর আগামীকাল দুপুরবেলায় রবিবার জলপাইগুড়ি লোকসভা প্রচারে ধূপগুড়িতে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পিতা তবে জলপাইগুড়িতে যে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী, তো সেই ক্ষেত্রে এবারের এই জনসভায় মূলত কারা উপস্থিত থাকতে পারেন? দেখো, অবশ্যই বিজেপি রাজ্যের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থাকবে এবং একটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা নজরে রাখার বিষয় যে এর আগে প্রধানমন্ত্রী যখন প্রচারে এসেছিলেন জলপাইগুড়িতে যে টর্নেডো হয়েছিল সেই বিষয়ে কিন্তু কোনো মন্তব্য করেনি। এবার কিন্তু খোদ জলপাইগুড়িতে তার জনসভা, সেখানে দাঁড়িয়ে এই ঝড় বা এই যে প্রাকৃতিক বিপর্যয় জলপাইগুড়ির ওপর দিয়ে বয়ে গেছে সেই বিষয়ে প্রধানমন্ত্রী কোন রকম আশ্বাস দেন কিনা বা কোনো বক্তব্য বলেন কিনা সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখা হচ্ছে। কারণ যদি জলপাইগুড়ির প্রচার সভা থেকে নরেন্দ্র মোদী এই বিষয়ে কোনো বক্তব্য না রাখে তাহলে কিন্তু এই বিষয়টা তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরা তারা কিন্তু অবশ্যই ইস্যু করতে চলেছে, যেটা যাতে হয়তো আখেরে ক্ষতি হতে পারে বিজেপির, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন আগামীকালের জনসভার উপরে নজর থাকছে সাধারণ মানুষ বা রাজনৈতিক মহলে, পাশাপাশি জলপাইগুড়িতে যখন সভা সেখানে দাঁড়িয়ে জলপাইগুড়ির যে প্রাকৃতিক বিপর্যয় বয়ে গেছে তার উপরে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য রাখে কিনা সেদিকেও কিন্তু নজর রাখছে রাজনৈতিক মহল। একেবারে ধন্যবাদ ত্রয়ন। আর এবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জলপাইগুড়িতে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। রবিবার জলপাইগুড়িতে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুরে জনসভা করবেন তিনি বলেই সূত্রের খবর। আর এবার তার জনসভা স্থল হচ্ছে জলপাইগুড়ি। যেমনটা ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে কালবৈশাখীর জেরে একেবারে জলপাইগুড়ি কিন্তু বিধ্বস্ত হয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে এবারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন জলপাইগুড়িবাসীদের সেদিকে নজর থাকবে।